কখনো ভেবে দেখেছেন ঈগলকে কেন পাখিদের রাজা বলা হয়? কারণ হাজার প্রজাতির ভিড়েও ঈগল তার অ্যাটিটিউড আর মেন্টালিটির কারণে সব পাখি থেকে আলাদা। আজ আমরা ঈগলের 5টি বিষয় সম্পর্কে জানব, যা আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং আমাদের জীবনে এই 5টি বিষয় শেখা খুবই জরুরি। প্রথমত, ঈগল একা উড়ে এবং সব পাখির তুলনায় সর্বোচ্চ উপরে উড়ে। ঈগল সবসময় অন্য ঈগলের সাথে উড়বে আর না হয় একা উড়বে, কিন্তু কখনোই ছোট পাখিদের সাথে উড়ে না। আর এখান থেকে এটাই শেখার আছে যে সবসময় ছোট মন মানসিকতা বা ছোট চিন্তা শক্তির মানুষদের কাছ থেকে দূরে থাকো এবং একা থাকো, কারণ এটাই সেই সময় যখন নিজেকে চেনার সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় বিষয়টি হলো ঈগলের দৃষ্টিশক্তি খুবই ক্লিয়ার এবং স্ট্রং। ঈগল তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকে লক্ষ্য করে ফেলতে পারে, আর একবার সে লক্ষ্য করলে রাস্তায় যতই বাধা আসুক না কেন ঈগল তার লক্ষ্য হাসিল না করে দম ছাড়ে না। আর এখান থেকে এটাই শেখার আছে যে নিজের লক্ষ্যকে ক্লিয়ার রাখো, আর সেটা পূরণ করার জন্য যতই প্রবলেম আসুক হাল ছেড়ো না, ঠিক ঈগলের মতো। তৃতীয় বিষয়টি হলো ঈগল কখনোই মৃত পশু পাখি খায় না, সে সবসময় জ্যান্ত শিকার করে। আর এর মাধ্যমে আমরা এটাই শিখতে পারি যে আমাদের পাস্ট বা অতীত যা ছিল তা অলরেডি মরে গেছে, তাই সেই মরে যাওয়া খারাপ অতীতের চিন্তা বাদ দাও আর আগামী নতুন ফ্রেশ দিনগুলোকে সুন্দর করে গড়ে তোলো। অতীতের যেই পুরনো স্মৃতিগুলো তোমাকে আঘাত দেয় সেগুলোকে সেখানেই থাকতে দাও যেখানে ওগুলোর জায়গা, এবং কখনোই বর্তমানের সাথে সেগুলোকে জায়গা দিও না। কারণ একবার যদি পাস্ট প্রেজেন্টে বা বর্তমানে জায়গা করে নেয় তাহলে তোমাকে কখনোই বর্তমানে এগোতে দিবে না। তাই তোমার সাথে পাস্টে যত খারাপ কিছুই হয়ে থাকুক সেসব স্মৃতি মারা গেছে, সেই বাজ পাখির মতো হও যে মরে যাওয়া কিছুই খায় না। চতুর্থ বিষয়, যখন তুফান আসে, বৃষ্টি হয়, তখন সব পাখি লুকিয়ে গেলেও ঈগল সেই ঝড়ো বাতাসের সাথে তাল মিলিয়ে উপরে থাকে এবং এতটাই উপরে যায় যে মেঘের উপরে পর্যন্ত চলে যায়। আর এখান থেকে এটাই শিখতে পারা যায় যে মুশকিল সময়ে পিছিয়ে না গিয়ে সমস্যাগুলোকে উপভোগ করতে শেখো। কারণ নেপোলিয়ান হিল একবার বলেছিলেন, প্রত্যেক কঠিন চ্যালেঞ্জেই সবসময় শ্রেষ্ঠ সুযোগ নিয়ে আসে। তাই তুমিও ওই ঈগলের মতো কঠিন চ্যালেঞ্জে মোকাবেলা করে যাও, কারণ যখন শ্রেষ্ঠ সুযোগ আসবে তখন সব সমস্যা তোমার নিচে থাকবে, তোমাকে ছুঁতে পারবে না, কারণ তুমি থাকবে সব কিছুর উপরে। 5 নম্বর বিষয়টি হলো ঈগল তার বাসা থেকে নরম ঘাস বা খড়কুটোগুলো ফেলে দেয়, যেন তাদের বাচ্চা সেই বাসায় কমফোর্টেবল না হতে পারে। কারণ যদি একবার কমফোর্টেবল হয়ে যায় তাহলে সে ওখানেই থাকতে পছন্দ করবে, কিন্তু ঈগল তা কখনোই করতে দেয় না। একটা পাখি হয়েও ঈগল এটা বুঝে যে কমফোর্ট জোনে থেকে নিজেকে কখনোই বৃদ্ধি করা সম্ভব না, কিন্তু আমরা মানুষ হয়েও অনেকেই তা বুঝি না। আমরা নিজেদেরকে যত বেশি কমফোর্ট জোনে রাখবো আমাদের ভবিষ্যৎ ততটাই আনকমফোর্টেবল হতে থাকবে।